সুন্নতের খেলাফ কাজ করার কারণে ডায়াবেটিস আসতেছে, সুন্নতের খেলাফ কাজ করার কারণে রক্তে কোলেস্টেরল আসতেছে। আপনি সুন্নত মোতাবেক চলেন, আল্লাহর কসম করে বলছি মৃত্যুর আগে আপনার কোনো রোগ আসবে না ইনশাআল্লাহ, এটার গ্যারান্টি। কেন হচ্ছে এগুলো, এটার জবাব দিতে হবে। আমি আমার রাসূলের সামনে কিভাবে দাঁড়াবো? অথচ কবি সুন্দর করে বলেন, ইয়ে কিতাবে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলা ইয়াজালত তু কদীম তুমসা কোই हमदम कोई दम साज नहीं है बाती तो है हर दम मगर आवाज नहीं है। अल्लाह बोलें ये किताबे जिंदा कुरआन হাকিম, কবি বলেন আল্লাহ পাকের কালাম এটা সর্বদাই মানুষের দিলের ভিতরে জিন্দা। এটার সাথে যেই ব্যক্তির মহাব্বত হবে, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হবে, তো এই কুরআন তার সঙ্গে অনবরত কথা বলতে থাকবে। কোনো ব্যক্তি যদি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে চায়, ওই ব্যক্তি যেন আল্লাহর কালামের বেশি বেশি তেলাওয়াত করে। আল্লাহর কালামের তেলাওয়াত যদি বেশি বেশি করে, আল্লাহ চাহে তো এই ব্যক্তিকে কিয়ামতের দিন এই কোরআনের উসিলাই নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। একটু আস্তে করুন, মাঝে মাঝে আপনাকে সুবহানাল্লাহর গতি এইরকম হালত হয়ে যায় যে বোঝা যায় যে আপনারা কয়েকজন আছেন, অনেক লোক আছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জুড়ে বললে বক্তার একটু জুসাই জুসাই। আপনারা আমার একটু সহযোগিতা এটা করুন যে আপনাদের সন্তানই আমরা, এই দেশেই আমগর জন্ম হয়েছে, আপনাদের খেদমতে আসছি আল্লাহ পাকের কোরআনের কিছু কথা বলার জন্য। আমাদের দায়িত্ব এগুলো। আপনারা এটা মনে করেন না যে আপনাদেরকে ওয়াজ করি শুধুমাত্র টাকার আশায়। ওই যে আমি আগেও একটা কথা বলছি, এখনো বলি, টাকা দিলেও যেই ব্যক্তি দাওয়াত দিবে তার ঘরে যায় ওয়াজ কইরাম, একবেলা না খাওয়াইলেও কইরাম। কোন কারণে? কারণ আল্লাহ আমাদের প্রত্যেকজন উলামায়ে কেরামদেরকে 4টা দায়িত্ব দিয়েছেন। কয়টা দায়িত্ব বলে? এটা শুধু আমাদেরকে দিয়েছেন না, প্রত্যেক নবীদেরকে দিয়েছেন। কয়টা দায়িত্ব? 4টা দায়িত্ব। আপনারা মনে করেন না যে আমি বানায় করতেছি। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তোমাদের মধ্য থেকেই আমি রাসূলকে প্রেরণ করেছি। রাসূলের প্রত্যেক রাসূলদের আল্লাহ তাআলা কিছু দায়িত্ব বন্টন করে দিয়েছেন। 1 নম্বর দায়িত্ব, হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ বলেন প্রত্যেক নবীদেরকে, আমার নবীকে আমি দায়িত্ব দিছি, নবীর প্রথম কাজ হলো নবী কুরআনে কারীম থেকে তেলাওয়াত করে শোনাবে। কাদেরকে শোনাবে? উম্মতদেরকে কুরআনে কারীমের তেলাওয়াত করে শোনাবে। এজন্য আপনাদের মসজিদের ইমামের প্রথম দায়িত্ব হলো, নবী মরে যাওয়ার পর প্রথম দায়িত্ব হলো ইমাম সাহেবও আপনাদেরকে কুরআনে কারীমের তেলাওয়াত করে শোনাবে। এটা কয় নাম্বার দায়িত্ব? ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ বলেন কুরআনে কারীম থেকে তেলাওয়াত করে শোনাবে। কোন জায়গা থেকে তেলাওয়াত করে শোনাবে? আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহ বলেন তেলাওয়াত করে শোনাইবা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এটা আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দায়িত্ব দিবেন। নবীরা নাই, এখন উলামায়ে কেরামের দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব কি বলেন? এতক্ষণ বলছি আমি 1 নম্বর দায়িত্ব কি, আপনারা বলেন 1 নম্বর দায়িত্ব কি? কুরআনে কারীমের তেলাওয়াত করে শোনানো। এটা কয় নম্বর দায়িত্ব? এখন আপনার মসজিদের ইমাম যদি জুমার দিন কুরআনে কারীমের আয়াতগুলো ধরে ধরে আপনাদেরকে তেলাওয়াত করে শোনায়, 1 নম্বর দায়িত্ব পালন হবে। এখন যদি ইমাম সাহেব মসজিদের মিম্বরে ঢুইকা ওই কিসসা কাহিনী নিয়ে সেইটা আপনারা ওয়াজ কইরা শোনায়, এতটুকু নিশ্চিত থাকেন তেলান্না ওয়াজ করে আল্লাহর মামলায় এই ইমাম সাহেব আসামি। সত্য না মিথ্যা?
এখন আপনি কইতে পারেন হুজুর এত বড় কথা কইলেন, কারণ আমার গাছের একটা ফল হইলে আগে আমি আমার মসজিদের ইমাম সাহেবরে দিই। সত্য না মিথ্যা? ইমাম সাহেবরে যখন আমার গড়টা করি, গড়টা করলে প্রথম ফাড়াটা আমি চাই প্রথম পাটা ইমাম সাহেবের পড়ুক। সত্য না মিথ্যা? যেই ইমামকে আমি আমার কলিজা দিয়ে ভালোবাসলাম, ঈদের সময় আসলে আমি ইমামকে হাদিয়া দিলাম। ইমামের দায়িত্ব হলো ইমাম আমাকে কোরআনে কারীম থেকে আল্লাহর দ্বীনের কথাগুলো, আল্লাহর বিধানগুলো স্পষ্ট করে আমাকে বুঝাইয়া দিবে। এই দায়িত্বের প্রথম দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আজকে আমাদের ওই দর্দে দিলওয়ালা ইমাম এই জমিনে এখন আর নাই বললেই চলে। হাতে গোনা কয়েকজন আছে, হাতে গোনা কয়েকজন আছে। আগেকার মুরব্বীদের এত সুন্দর আয়োজন ছিল না, এত সুন্দর সুন্দর মাহফিল হইতো না, সাউন্ড সিস্টেম ছিল না, কোনো কিছু ছিল না। কিন্তু মাঝে মাঝে যখনই তারা আলোচনা করতো, দর্দে দিল নিয়ে আলোচনা করতো। কি দিল নিয়ে আলোচনা করতে বলে? এজন্য কবি সুন্দর করে বলেন, দর্দে দিল কি ওয়াসতে पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम না থা করুবিয়া। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার ভিতরে যদি তোমাকে আমি দর্দে দিল দিয়ে আমি তোমাকে সৃষ্টি করছি, কোন দিল দিয়া বলেন? দরদওয়ালা অন্তর দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। এছাড়াও আল্লাহর অনেক জাতি ছিল যাদের মাধ্যমে আল্লাহ ইচ্ছা করলে ইবাদত নেন। জিন জাতির মাধ্যমে আল্লাহ ইবাদত নেওয়াইতেছেন, ফেরেশতার মাধ্যমে আল্লাহ ইবাদত নেওয়াইতেছেন। মানুষ সৃষ্টি করার কোনো দরকার ছিল না। আল্লাহ বলেন, আমি জমিনের ভিতরে খলিফা প্রতিনিধি পাঠাবো। এই প্রতিনিধি আমার দিনকে জিন্দা করবে, কোরআনে কারীমের আয়াত পড়বে, ওই আয়াতের ব্যাখ্যা করবে, মানুষদেরকে তাজকিয়া করবে। আল্লাহ বলেন, বান্দা কোরআনে কারীমের আয়াত পড়বা, জিকির করবা, আল্লাহর কথাগুলো মানুষদেরকে বুঝায় দিবা। এই কারণেই আল্লাহ তাআলা খলিফা হিসেবে, প্রতিনিধি হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। কাদেরকে? আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের কাজ কি? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করব, কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব। কি করব বলেন? প্রতিষ্ঠা করার চেষ্টা করব। এই কারণে প্রত্যেক ইমামের প্রথম দায়িত্ব হলো মুসল্লিদেরকে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে শোনানো। এটা কয় নাম্বার দায়িত্ব? ইমাম সাহেবরে কোন যে হুজুর সুদের ওয়াজ করুন না, যে এইরকম মসজিদ কমিটি আসে না? না, এই দেশ কথা কই না করেন, এইরকম মসজিদ কমিটি আসে না? না। অথচ মসজিদ কমিটির দায়িত্ব কি? এই দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ কমিটি এটা জানেই না যে তাদের দায়িত্ব না। এখন আপনারা যদি কোন যে হুজুর 5 মিনিটে আমার দায়িত্বটা বুঝাইয়া দেন, তে আমি বুঝাইয়া দেন, যদি রাগ না করে কইছু। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়া'মুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর উলাইকা হাবিতাত আ'মালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা যেই ব্যক্তির ভিতরে শিরিকের গন্ধ আছে, যেই ব্যক্তি নিজে স্বীকার করে যে আমার ভিতরে শিরিকের আবর্জনা আছে, অর্থাৎ যেই মসজিদ কমিটি মনে করে আমি 5 ওয়াক্ত মসজিদে থাকি না, ফজরের নামাজে আমি মসজিদে উপস্থিত হই না, জোহরের নামাজে উপস্থিত হই না, মসজিদের খেদমত করি না, আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য উচিত নয় আমার ঘরের খেদমত করা। আমরা রবকে প্রশ্ন করলাম, খেদমতটা কারা করবে? আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমরা রবকে প্রশ্ন করলাম, যেই ব্যক্তির ভিতরে শিরকের চিন্তা আছে ওই ব্যক্তি মসজিদের খেদমত করতে পারবে না, এটা মানলাম, কিন্তু খেদমত কারা করবে? আল্লাহ বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তিরা মসজিদের খেদমত করবে। আল্লাহ প্রথম নম্বর শর্ত দিয়েছেন, মান আমানা বিল্লাহ। 1 নাম্বার শর্ত মসজিদ কমিটির, ওই মসজিদ কমিটির ভিতরে যারা আছে তাদের প্রথম নাম্বার আল্লাহর উপরে ঈমান আনতে হবে। প্রথম শর্ত আল্লাহ কি দিয়েছেন? জুরে কন, কার উপরে ঈমান আনতে হবে?
আল্লাহর উপরে ঈমান আনতে হবে। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, ঈমান আনতে হবে। 2 নাম্বার কাজ হলো আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাতকে বিশ্বাস স্থাপন করতে হবে, আখিরাতকে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার আল্লাহ বলেন ওয়া আকামাস সালাহ, আল্লাহ বলেন মসজিদ কমিটির 3 নাম্বার দায়িত্ব হলো মসজিদ কমিটি 5 ওয়াক্ত আইসা মসজিদে জামাত আদায় করবে। কয় নাম্বার দায়িত্ব? ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, আল্লাহ বলেন বছরান্তে হিসাব করে যাকাত গুলো আদায় করবে। দায়িত্বটা আল্লাহ কাদের কথা বলতেছেন বলেন? কমিটির কথা বলতেছেন, যারা মসজিদ কমিটি হবে। 1 নাম্বার মান আমানা বিল্লাহ, ঈমান আনতে হবে। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। 3 নাম্বার ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া আতাজ যাকাত, আল্লাহ বলেন বছরান্তে যাকাত দিতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন 5 নম্বর কাজ হলো মসজিদ কমিটি যেই ব্যক্তি হবে এই ব্যক্তির ভিতর আল্লাহর ভয় থাকতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। 5 নম্বর দায়িত্ব মসজিদ কমিটির। 5 নম্বর দায়িত্ব আল্লাহ বলে দিয়েছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ বলেন 5 নম্বর যে মসজিদ কমিটি হবে ওই মসজিদ কমিটি আল্লাহকে ভয় করতে হবে। দায়িত্ব কে দিছে? আল্লাহ বলছেন এই 5টা গুণ যেই মসজিদ কমিটির ভিতরে থাকবে আল্লাহ বলেন ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই 5 কারণ যেই মসজিদ কমিটির মধ্যে পাওয়া যাবে রব্বে কাবা বলেন আশা করা যায় ওই মসজিদ কমিটি হেদায়েত প্রাপ্ত হবে, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকবে। নির্দেশকা আপনারা কি আমার কথাটা বুঝছেন? ইব্রাহিম নবী, ইসমাইল নবী, তারা বাপ বেটা 2 জনকে আল্লাহ কইছে বাইতুল্লাহ নির্মাণ করো। কি নির্মাণ করো? বাইতুল্লাহ নির্মাণ করছে। বাইতুল্লাহ নির্মাণ করার পর আল্লাহ ইব্রাহিম নবীরে বানাইছে সভাপতি, ইসমাইল নবীরে বানাইছে সেক্রেটারি। কি বানাইছে? ইসমাইল নবীরে বানাইছে সেক্রেটারি, ইব্রাহিম নবীরে বানাইছে কি? সভাপতি। 2 জনকে আল্লাহ দায়িত্ব দিছে। এই দায়িত্বগুলা শুনেন। এই ওয়াজটা আমার বিশ্বাস জীবনে আপনারা শুনেন না। সত্য কইছি না মিথ্যা কইছি? আসলেই শুনছেন আগে? যদি না শুই না থাকেন আজকের অন্তত এই কথাটা গ্রহণ করেন। আপনি অনেক বড় মানুষকে মসজিদের সভাপতি বানাইলেন যিনি 3 মাস পরে একদিন আসে, আর যেই ব্যক্তির টাকা নাই ওই ব্যক্তির সভাপতি বানান না। কোন কারণে? হ্যাঁ নামাজ পড়লেই কিব টেহা দেওয়ার সামর্থ্য। সত্য না মিথ্যা? কিন্তু যেই ব্যক্তির আপনি সভাপতি বানাইছেন এই ব্যক্তি কি হালাল তরিকায় টেহা কামাইছে এটার গ্যারান্টি আপনি দিতে পারবেন? কথা কই ফেস লাগাই না যে আমি যেইটা কইতেছি এইটাই বুঝুন, আপনারা অন্যদিকে যান কেন। আমি সহজ কথা কইতেছি। কি কথা? আল্লাহ ইব্রাহিমকে সভাপতি বানাইছেন, ইসমাইল নবীকে আল্লাহ তাআলা সেক্রেটারি বানায় দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব? আল্লাহ নিজে কয়। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম। এ ভাই সতর্কতার সাথে এদিকে কানটাকে লাগাও। আল্লাহ ইব্রাহিম ইসমাইলকে নির্দেশ দিতেছেন। ইব্রাহিম নবীকে বলতেছেন, ইসমাইল নবীকে বলতেছেন ও ইব্রাহিম ও ইসমাইল আলাইহিমুস সালাম। আল্লাহ বলতেছেন তোমরা মসজিদ নির্মাণ করছো? কহ করছি। আল্লাহ বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবীকে সভাপতি বানাইলেন, ইসমাইল নবীকে সেক্রেটারি বানাইলেন। সভাপতি আর সেক্রেটারির দায়িত্ব দিয়েছেন আল্লাহ। এখন যে তোমরা বাইতুল্লাহ নির্মাণ করলা, নির্মাণ করার পর বাইতুল্লাহটার আগে পরিষ্কার করো। দায়িত্ব কে দিছে? আমরা রবকে প্রশ্ন করলাম, রব ইব্রাহিম নবী ইসমাইল নবী উভয়জন কোন কারণে মসজিদ পরিষ্কার করবে, বাইতুল্লাহ পরিষ্কার করবে? আল্লাহ বলেন বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন
ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলেন যারা তওয়াফকারী আসবে, যারা রুকুকারী আসবে, যারা সেজদাকারী আসবে, তারা যেন সুন্দরভাবে সেজদা দিতে পারে, রুকু করতে পারে, তওয়াফ করতে পারে। এই কারণে আল্লাহর ঘর বাইতুল্লাহকে পরিষ্কার করার জন্য ইব্রাহিম নবী, ইসমাইল নবী উভয়কেই নির্দেশ দিয়েছেন কে? কিয়ামত পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। অতএব প্রিয় ভাই আমার, আমানতের খেয়ানত করিয়েন না। অনেক মসজিদ কমিটি আমাদের এই দেশে আছে, যাদের কারণে অনেক সময় ইমামরা জুলুমের শিকার হয়, ইমামরা অত্যাচারের শিকার হয়। এতটুকু নিশ্চিত থাকুন, কোনো আলেমের উপরে যদি আপনি জুলুম করেন, কিয়ামতের দিন অন্তত আপনি আল্লাহর রাসূলের সুপারিশ পাবেন না। আরও যেই জিনিস পাবেন না সেটা হলো নেক সন্তান। আপনার ওরস থেকে আশা করা যায় না। কি সন্তান? নেক সন্তান যদি চান তাহলে এই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবেন তো ইনশাআল্লাহ। এইটা আমার আলোচনার বাহিরের টপিক, মনে চাইছে যে একটু বইলা দেই আপনাদের খেদমতে, বললে আপনারা উপকৃত হবেন। কি হবেন? উপকৃত হবেন। যেই আলোচনা করতেছিলাম সেটা হলো রাসূলুল্লাহর সিরাত নিয়ে, যে আমরা এখনো ঘরের ভিতরে খাই, কিন্তু আমাদের ঘরের ভিতরে দস্তরখানা নাই। সত্য না মিথ্যা? সব দস্তরখানা নাই। আমরা কিভাবে খাবো, কোন দিক দিয়ে প্লেটের মধ্যে হাত দিব, এটা আমরা এখনো জানি না। ডান দিক দিয়ে হাত দিব, হাতটাকে সুন্দর করে দৌত করব, কবজি পর্যন্ত দৌত করব, কুলি করব, মুখটাকে দৌত করব, তারপরে বিসমিল্লাহ বলে খাবার খাবো। খাবার খাওয়া শেষ করে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব যে আল্লাহ আপনি আমাকে খাওয়াইছেন। কি খাওয়াইছেন? আপনি আপনার নিয়ামত খাওয়াইছেন। এই কারণে খাবার শেষে একটা দোয়া আছে না নাই? আছে না নাই? কি দোয়াটা? একজন দাঁড়ায়া বলেন, একজন দাঁড়ায়া বলেন, দাঁড়ান। মাশাআল্লাহ, বলেন লিল্লাহি তাকবীর। কামারিয়া উত্তরপাড়ার আজকের এই মাহফিল সফল। এখানে শুধু আজগবি ওয়াজ হয় নাই, চাচার যদিও বলতে যায় একটু শুদ্ধতার কিছুটা কমতি ছিল, কিন্তু দোয়া মুখস্থের বেলায় কোনো কমতি ছিল না। এটাই আমাদের এই মাহফিলগুলোর সফলতা। সত্য না মিথ্যা? আজকের এই মাহফিলে আপনাদেরকে এখন পর্যন্ত যে আলোচনাগুলো করলাম, কোরআন হাদিসের বাইরে আমার পকেট থেকে বানায়া একটা শব্দ আপনাদেরকে বলছি। বলেন, সভাপতি সাহেব আছে, আপনাদেরকে বলছি। জি জি, মাশাআল্লাহ, যিনি বলছেন তিনি সভাপতির পিতা। কপাল যদি ভালো হয়, আল্লাহ যারে ডাইল্লা দেয় তারে বলে সব দিক দিয়ে ডাইল্লা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে আমাদের এই মাহফিলগুলো আজগবি কিচ্ছা কাহিনীর থেকে যদি জোর করবা বাহির হয়ে আসতে চান, তাহলে এক নাম্বার চিন্তা হইল মাহফিল করবেন আল্লাহরে রাজি খুশি করার লাগে। কারে? কালেকশন। এই নিয়ত করে আল্লাহর রাস্তায় আপনাদের পায়ে ধরি কোনো মাহফিল করেন না। যদি আপনাদের বক্তা লাগে, 1 টাকাও লাগবে না। আমরা হবির বাড়ি থেকে উলামায়ে কেরামদের বিশাল একটা মজলিস আছে, যেটার নাম হলো হবির বাড়ি উলামা কল্যাণ পরিষদ। কি নাম বলেন? হবির বাড়ি উলামা কল্যাণ পরিষদ। আমরা মাহে রবিউল আউয়াল উপলক্ষে এই বছরও প্রায় 26টা মসজিদে ফাউ মাংনা ফ্রি। আমাদেরকে খাওয়ায়ও নাই, কিচ্ছু না। আমরা নিজের পকেটের টাকা দিয়ে গেছি, আবার নিজের পকেটের টাকা দিয়ে আইছি। এমনও জায়গা আছে যে আমরা আমাদের নিজেদের টাকা দিয়া কমিটিদেরকে খাওয়াইয়া আসছি, তারপরে সিরাত মাহফিল করছি। আপনাদের যদি মনে করেন যে না, বিশুদ্ধ কোরআন হাদিসের আলোচনা শুনবেন, চর্চা করবেন, নামাজের ট্রেনিং নেবেন, আমরা আপনাদেরকে হবির বাড়ি থেকে এই পর্যন্ত কামারি উত্তরপাড়া পর্যন্ত আপনাদের পর্যন্ত যোগাযোগ করলে আমরা এসে আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে যাব। 1 টাকাও লাগবে না। কিন্তু আয়োজন যারা করবেন তাদের একটা নিয়ত থাকতে হবে যে আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি। কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। যদি ছোট্ট একটা কাজও যদি আপনি করেন, এতটুকু নিশ্চিত থাকেন আপনি মারা যাবেন। ধারাবাহিকতা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। সদকা জারিয়ার সওয়াব আপনার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। এজন্য প্রিয় দ্বীনি ভাইরা আমার, রাসূলের সুন্নাত যদি আপনি গ্রহণ করেন, তাহলেই তো আপনি উত্তম একজন উম্মত হইতে পারবেন। আর যদি রাসূলের সুন্নাহ আপনার ভিতরে না আসে, এমন অনেক যুবক ভাই আছেন যাদের মুখের মধ্যে দাড়ি নাই, আছে না নাই?
ও ভাই, আপনাকে অনুরোধ করে বলতেছি, আপনি যদি বলেন হুজুর আমার পায়ে ধরে বলেন, তাহলে আমি দাঁড়ি রাখবো। আল্লাহর কসম করে বলতেছি, আপনি এখানে আসেন, সকলের সামনে আপনার পায়ের মধ্যে ধরে বলতেছি, রাসূলের কলিজার ভিতরে আপনি আর খুর লাগায়েন না। কারা কারা পারবেন যে রাসূলের কলিজায় আর খুর লাগাইব না? রাসূলের সুন্নাহ সৌন্দর্য, একজন পুরুষের সৌন্দর্য দাড়িকে রেখে দিব, এই রকম কারা কারা আছে? মাশাআল্লাহ, আল্লাহ যে কয়জনের হাতে উড়াইছ এই কয়জনকে কবুল করে নিও, সবাই বলেন আমিন। আজকের দিনে যদি আপনি দাড়িটা রাখতে পারেন, কিয়ামতের দিন একটা আমল আছে যেটা আপনি বলা ছাড়াই আপনার পক্ষে সাক্ষী হবে, এটা হলো রাসূলের সুন্নাহ। দাড়ি এগুলো আমরা অনবরত কাটতেছি, কেন কাটতেছি, কোন কারণে কাটতেছি কিচ্ছু আমরা জানি না। আমরা অনেক যুবক ভাই মনে করি যে এই বয়সে যদি দাড়ি রাখি, দাড়ি রাখলে আমরা সুন্দর বউ পাইতাম না, সেই নাম করে পছন্দ করতে না। সত্য না মিথ্যা? কথা উত্তর দিন বাজার। এই চিন্তা কইরা যুবক ভাই তুমি রাসূলের কলিজার ভিতরে আঘাত দিতেছ প্রতি সপ্তাহ, তুমি কি এটা চিন্তা করছো কিয়ামতের দিন রাসূলের সুপারিশ তুমি পাইবা? কিয়ামতের কঠিন ময়দানে, মুসিবতের আদালতে আমি যখন থেকে যাব, আপনি যখন থেকে যাবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে দলে দলে ডাইকা আনবেন, আও হাউজে কাউসারের পানি খাও, আল্লাহর কাছে সুপারিশ লইয়া জান্নাতে তাড়াতাড়ি যাও। এমন কিছু উম্মতদেরকে আল্লাহর রাসূল ডাকবেন, কাছে আনবেন, কাছে আনার আগ মুহূর্তেই এমন একটা সময় আল্লাহর জান্নাতের ফেরেশতারা সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের মাঝে, উম্মতের মাঝে একটা পর্দা দিয়ে দিবেন। আল্লাহর রাসূল পেরেশানি হয়ে যাবেন, আমার উম্মতদেরকে কোথায় নিয়ে যাওয়া হলো? ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা তো আপনার ওই সমস্ত উম্মত যেই উম্মতগুলো আপনি দুনিয়া থেকে চলে আসার পর আপনার দিন ধর্মের কোনো দীক্ষা নেয় নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সৎ কাজে আদেশ করে নাই, অসৎ কাজ থেকে নিষেধ করে নাই, বিবিদেরকে পর্দায় রাখে নাই, সন্তানকে দিন শিক্ষা দেয় নাই। আল্লাহর রাসূলের কাছে ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে আসার পর আপনার দিনটাকে ভেঙে ভেঙে এই উম্মতগুলোই তসরুফ করে দিছে। ওই দিন আল্লাহর রাসূল আল্লাহর কাছে অভিযোগ দিবে, আল্লাহ। ওই দিন রাসূল বলবেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ওই দিন নবীজি আল্লাহর কাছে নালিশ দিবেন, আল্লাহ 30 পারা কুরআনে কারীম আপনি আমার কাছে আমানত দিছিলেন, এই আমানত আমি আমার উম্মতদের কাছে রাইখা আসছিলাম, আমার হাদিসগুলোকে আমার উম্মতদের কাছে রাইখা আসছিলাম, দিনটাকে রাইখা আসছিলাম, আমার সুন্নাহ দাড়িগুলোকে রাইখা আসছিলাম, আমার সুন্নাহ 5 ওয়াক্ত ফরজ নামাজ আমি রেখে আসছিলাম। ইয়া রাব, এই সমস্ত উম্মতরা তো আমার কোনো সুন্নতের পাবন্দি করে নাই, আমাকে অনুসরণ করে নাই। ওই দিন আল্লাহর রাসূল বলবেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। ওই দিন রাসূল বলবেন, আল্লাহ এদের একটারেও ছাইরেন না, এদের সবগুলার বিরুদ্ধে আমার আপিল আপনি গ্রহণ করেন। যেই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর রাসূলের কাছ থেকে এতটুকু নৈরাশ হয়ে যাবে, এতটুকু নিশ্চিত থাকুন, এই ব্যক্তিকে সারা পৃথিবীর কোনো ব্যক্তির বাবারও ক্ষমতা নাই ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই ব্যক্তিকে কেউ ধরে জান্নাতে নিতে পারবে না। যেই ব্যক্তি রাসূল থেকে সৌকান দূর হও এই কথা বলে যখন রাসূল কাউকে দূরে সরায় দিবেন, এই ব্যক্তির বাবারও ক্ষমতা নাই কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া বিকল্প কোনো রাস্তা দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ না। এই কারণে আজকের এই মাহফিল থেকে আমরা যদি সিরাতুন নবীর আলোচনা থেকে অন্তত ন্যূনতম একটা জিনিস নিয়ে যাইতে পারি যে আমি আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলুল্লাহর সুন্নাহ আদর্শকে বাস্তবায়ন করব, এই রকম কারা কারা আছি? আজকে থেকে করব, চেষ্টা করব, যতটুকুন পারি আমরা কি করব? হাত নামান। এই যে আপনি নিয়ত করছেন, কি করছেন? নিয়ত করছেন, এই নিয়তের দ্বারাও আল্লাহ তাআলা বারাকা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়তের মাধ্যমে আল্লাহ তাআলা কি দিবেন? সিয়াসিতার প্রত্যেক হাদিস, প্রত্যেক কিতাবের শুরু দিয়ে যে হাদিসটা আনা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল
রাসূল বলেন প্রত্যেকটা কাজই নিয়তের উপর নির্ভরশীল। আপনার যদি কাজের ভিতরে নিয়ত ভালো থাকে আল্লাহ তাআলা এই কাজের ভিতরে বরকত দিবেন। এক ব্যক্তি জানালা বানাইছে আজান শোনার জন্য, আরেক ব্যক্তি জানালা বানাইছে বাতাস খাওয়ার জন্য। আপনি বলেন যেই ব্যক্তি আজান শোনার জন্য জানালা বানাইলো এই ব্যক্তির ঘরে মনে হয় বাতাস প্রবেশ করবে না? করবে। একজন জানালা বানায় আজান শোনার নিয়ত করে বাতাসও খায় আজানও খায়, আল্লাহ বলেন তার এই জানালা কিয়ামত পর্যন্ত যতদিন এই ঘর থাকবে ওই ব্যক্তি সদকায়ে জারিয়া এই জানালার মাধ্যমে পাইতে থাকবে। আরেক ব্যক্তি শুধু বাতাস খাইতেছে কিন্তু আজানের আওয়াজও তো তার কানের মধ্যে আসতেছে, কিন্তু নিয়তের কারণে জানালা বানায়া নেকি পায়, আরেকজন জানালা বানায়া গুনাহ অর্জন করে। কথা সত্য না মিথ্যা? এই কারণে রাসূল বলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহ রাসূল বলেন প্রত্যেক কাজ নিয়তের উপরে নির্ভরশীল। আজকের এই মাহফিল যারা করছে তাদের নিয়ত যদি থাকে আল্লাহ এবং তার রাসূলকে রাজি খুশি করা, তাহলে অবশ্যই অবশ্যই এই মাহফিল আল্লাহর রাস্তায় কবুল হবে, আল্লাহর কাছে কবুল হবে। আর যদি নিয়ত থাকে মানুষদেরকে চমকপ্রদ আয়োজন দিব, টাকা পয়সা কামাবো, এতটুকু নিশ্চিত থাকুন এই রকম মাহফিল 1 লক্ষ হবে, একজন মানুষও হেদায়েত প্রাপ্ত হবে না। একজন মানুষও কি হবে না বলেন? হেদায়েত প্রাপ্ত হবে না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি উম্মতদেরকে ওয়াজ করতেন। কি করতেন? ওয়াজ করতেন। কিভাবে ওয়াজ করতেন? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন নবী আপনি ওয়াজ করেন। আমি বানায়া বলতেছি না, আল্লাহ বলেন ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ বলেন নবী আপনি আমার বান্দাদেরকে ওয়াজ করেন। কি করেন? ওয়াজ করেন। আমরা রবকে প্রশ্ন করলাম ওয়াজ করলে কি হবে? আল্লাহ বলেন ওয়াজ করলে বান্দার ফায়দা হবে। নির্দেশ কার? একটু জোরে বলেন নির্দেশ কার? ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা যখন বললেন নবী আপনি মুমিনদেরকে নসিহত করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সকল অধিবাসীদেরকে ডাক দিলেন। আল্লাহর নির্দেশ ছিল ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, নিকটস্থ যারা আছে তাদেরকে দ্বীনের দাওয়াত দেন। আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে এক ব্যক্তি আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করেছিল। কয় ব্যক্তি? এক ব্যক্তি। রাসূল সাফা পাহাড়ের উপরে দাঁড়াইছিলেন, সাধারণ জনগণ নিচে ছিল। এই কারণে ওয়াজের সময় বক্তা উপরে থাকে, শ্রোতারা নিচে থাকে। সুন্নত কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা। রাসূল উপরে ছিলেন, উম্মতরা নিচে ছিল। এই সুন্নত এখন পর্যন্ত জিন্দা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য উপরে আমরা যারা বসি এটা মনে করেন না যে আমগর ওজন অনেক বেশি, এই কারণে না। পাতলা জিনিস উপরে তাহে, ভারী জিনিস নিচে তাহে। কথা কয় না? আমরা এমন অনেক ওয়াইজিন আছি যেই সমস্ত ওয়াইজিন বা কিয়ামতের দিন জাহান্নামের মামলার আসামি হব, অথচ আমাদের ওয়াজ শুনে হাজার হাজার মুসল্লিরা জান্নাতে যাইব। সত্য না মিথ্যা? কারণ আমরা এমন অনেক বক্তা আছি যে ফজরের নামাজ পড়ি না, ওয়াজ করি সারা রাত, ফজরের নামাজ পড়ি না। সত্য না মিথ্যা? আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। কিয়ামতের দিন যেই সমস্ত ওয়াইজিন দুনিয়া অর্জন করার জন্য কোরআনকে বিক্রি করতেছে, হাদিসকে বিক্রি করতেছে, সময়কে বিক্রি করতেছে, কিয়ামতের দিন আল্লাহর মামলায় এরা সকলেই জাহান্নামী হিসেবে অন্তর্ভুক্ত হবে। আপনি দুনিয়াটাকে এত চাট্টি খাট্টি মনে করেন না। মানুষকে বকবাসি দিতে পারবেন কিন্তু আল্লাহর সাথে বকবাস করার কোনো সুযোগ, কারণ আল্লাহ অন্তরের খবর জানেন। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখও আমার কাছে আমানত, হাতও আমার কাছে আমানত, জবানও আমার কাছে আমানত, মস্তিষ্কও আমার কাছে আমানত। এগুলোর জবাব কার কাছে দিতে হবে বলেন? দুনিয়ার ভিতরে আপনি যত বাহাদুরি করেন না কেন, এই যে আজকের এই কামারিপাড়া উত্তরপাড়া মসজিদের মাঠের মধ্যে আমরা ওয়াজ শুনতেছি, এই ওয়াজটা যে শুনতেছি এটা মনে করেন না সাধারণ কাজ করতেছি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই জমিন যেটার মধ্যে আপনারা বসছেন, এখানে যে জমিনটা আমাদের পায়ের নিচে আছে, এই জমিন কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাদের জন্য সাক্ষী দিবে। জমিন কিয়ামতের দিন আল্লাহর কাছে বলে দিবে ইয়াউমাইদিন তুহাদ্দিথু আখবারাহা বিআন্না রাব্ব
রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলেন কিয়ামতের দিন জমিন বলে দিবে কামারি উত্তরপাড়া, আল্লাহ বলবে এই উত্তরপাড়া মাহফিল হয়েছিল, এই মাহফিলের ভিতরে আমার বান্দা বৃষ্টির মধ্যে কষ্ট করে ওয়াজ শুনছে, জমিন যেখানে আপনি বসে আছেন এইখান থেকেই আপনার জন্য আপনার পক্ষে উত্তর আসবে। সুবহানাল্লাহ থুয়ে দেন, আগামীকাল বাদ দেওয়া করবে। শুধু এখানে এটাই না, আপনি সেই পা দিয়ে হাইটা আসছেন, এই পা কিয়ামতের দিন আল্লাহর আদালতে সাক্ষী দিবে। আপনারা মনে করতেছেন আমি বানায়া বলতেছি না, আল্লাহ বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আনফুসুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন ইয়াউমা ইযিন ইউওয়াফফিহিমুল্লাহু দীনাহুমুল হক ওয়া ইয়ালামুনা আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন। আল্লাহ বলেন কিয়ামতের দিন এই যে আপনি আজকের এই মাহফিলে হাইটা হাইটা আসছেন, কিয়ামতের দিন আল্লাহ বলেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন কিয়ামতের দিন তুমি যে হাইটা আসছো, এই পাওগুলো কিয়ামতের দিন আল্লাহর কাছে তোমার পক্ষে সাক্ষী দিবে। কার পক্ষে? আমার পক্ষে, আপনার পক্ষে। ওয়াজ শোনার জন্য আসছেন এই কারণে সাক্ষী দিবে। হাত সাক্ষী দিবে আল্লাহ মাহফিলে আসছিল, মাহফিলে আইসা হাত উঠায় রাতের গভীরে কোন দিকে তুমি গাট্টা ফিরাও। আল্লাহ বলেন দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই যুব সমাজ তোমাদেরকে বলতেছি, রাতের গভীরে দরজা বন্ধ করে তুমি ব্লু ফিল্ম দেখো, খারাপ খারাপ জিনিস দেখো। আল্লাহ বলেন বান্দা মনে করছো দুনিয়ার দরজা বন্ধ দেখা আসমানওয়ালার দরজা বন্ধ। আল্লাহ বলেন না, আসমানওয়ালার দরজা বন্ধ না। আল্লাহ বলেন রাতের গভীরে কি অন্যায় করো দুনিয়ার কেউ জানে না। কে জানেন? আরো জোরে বলতে হবে, কে জানেন? আল্লাহ বলেন বান্দা কিয়ামতের দিন দুনিয়ার ভিতরে যখন তুমি একটা মার্কেটের মধ্যে ঢুকো, এই মার্কেটে ঢুকার পর যখন তুমি দেখো যে এই মার্কেটের মধ্যে সিসি ক্যামেরা আছে, তখন তুমি চলাফেরার ভিতরে কতটা সতর্কতা অবলম্বন করো। কি সতর্কতা অবলম্বন করি আমরা? কোনো জিনিস একটা ধরলে খুব খেয়াল করে ধরি যেন কেউ না দেখে। আমার চিন্তা আছে যে এই মার্কেটের মধ্যে সিসি ক্যামেরা আছে। আল্লাহ বলেন বান্দা তোমার দুই সাইডে দুইজন ফেরেশতা দিছি, সত্য না মিথ্যা বলেন? আল্লাহ বলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন বান্দা জবান দিয়ে কি বলো বলতে দেরি হয়, তোমার ডাইনে তোমার বামে দায়িত্বরত দুইজন ফেরেশতা লিখতে দেরি হয় না। সত্য না মিথ্যা বলেন বাবা? তাইলে আমরা কতগুলো জিনিস স্পাইসি আল্লাহ তাআলা আমাদের পিছনে লাগাইয়া দিয়েছেন। তা আমি যদি আমার জীবনকে পরিবর্তন না করি, পরিবর্তন না করি, আমার জীবনকে যদি আমি সুন্নাহর নমুনায় না গড়াই, কিয়ামতের দিন নাজাত পাওয়ার সুযোগ আছে? কিয়ামতের দিন কি নাজাত পাওয়ার সুযোগ আছে বাজার? কিয়ামতের দিন নাজাত পাওয়ার সুযোগ নাই। এই কারণে সর্বশেষ আপনাদেরকে তিনটা গুরুত্বপূর্ণ আমল দিয়ে যাইতেছি। তবে একটা আয়াত যেহেতু শুরু করছিলাম, এই আয়াতের তর্জমাটা সর্বশেষ শেষ করি। ইমামদের আল্লাহর পক্ষ থেকে প্রথম দায়িত্ব যেন কি? জুড়ে বলেন কোরআন। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী আমি তোমাদের মধ্য থেকেই পাঠাইছি। নবীদের প্রথম দায়িত্ব ছিল নবীরা কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাবে। আল্লাহ বলেন নবীরা আমি নিয়ে গেছি, নায়েবে নবীদেরকে আমি দুনিয়ার ভিতরে রাখছি। নায়েবে নবীদের প্রথম কাজ হলো কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে শোনানো। দুই নাম্বার আল্লাহ বলেন নায়েবে নবীদের কাজ হলো উম্মতদেরকে ইসলাহ করা। কি করা বলেন? পীর মুরিদি সেইটা আমরা বলি। আল্লাহ বলেন এই কাজটা করবা। ওয়া ইউযাক্কিহিম, আল্লাহ বলেন উম্মতদেরকে ইসলাহ করার জন্য ফিকির করবা। বর্তমানে আমাদের দেশে ওয়ায়ুযাক্কিহিমের আমল এমনভাবে চলতেছে যে যারা ইসলাহ করাইবো এদের নিজেরই ইসলাহ নাই, এদের কাছে যারা যায় তারা আরও ফিসলা হয়ে যায়। এমন অনেক মানুষ আছে জীবনে কোনোদিন নামাজ পড়ে না,
লম্বা চুল রাখে, লম্বা দাড়ি রাখে, জীবনে কোনোদিন নামাজ পড়ে না, ভালো কইরা গোসলও করে না, গোসল শরীফ আছে ইত্যাদি শরীফ চালায়া দেয়। আরে বাবা রে, তোমার মতো এত বড় বুজুর্গ যদি নামাজ ছাড়া আল্লাহর কাছে মাফ পাইতো, তাহলে এই পৃথিবীতে নামাজ ছাড়া একজন ব্যক্তিকে অন্তত আল্লাহ মাফ করতেন। সেই ব্যক্তির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য না মিথ্যা বলেন? আল্লাহ রাসূল মৃত্যুর আগ মুহূর্তে কেমন অবস্থা, রাসূলুল্লাহ এমন অসুস্থ হয়ে গেছেন, অসুস্থের ভিতরে এমন একটা অবস্থা আল্লাহ রাসূলের হয়ে গেছে, নিজের শক্তিতে তিনি দাঁড়াইতে পারেন না, নিজের শক্তিতে তিনি চলতে পারেন না। সাহাবায়ে কেরামদের কাঁধে ভর করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে তিনি নামাজ আদায় করছেন। সত্য না মিথ্যা? এ বাবা, আল্লাহর রাসূলের মতো এমন ব্যক্তি যার পূর্বাপর সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। সত্য না মিথ্যা? যার জন্য আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নামাজের ভিতরে আল্লাহ কোনোদিন মার কথা বলেন নাই, বাবার কথা বলেন নাই। আমরা যখন আজান দেই, আজানের সময় আমরা পড়ি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, পড়ি কিনা বলেন? নামাজের সময় আমরা পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের সময় আমরা পড়ি কিনা বলেন? নামাজের মধ্যে যখন দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে 2 রাকাত যখন আমরা পড়ি, 2 রাকাতের পরে সর্বশেষ বৈঠক যখন করি, ওখানেও নবীর নাম নেওয়া আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সত্য না মিথ্যা? যার জিকির করা আল্লাহ নিজে নামাজের মধ্যে ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, সুন্নত করে দিয়েছেন, ওই ব্যক্তির জন্য নামাজ মাফ হইল না, আমার জন্য আপনার জন্য কিভাবে নামাজটা মাফ হবে একটু খেয়াল করেন। আল্লাহ রাসূলের মৃত্যুর আগ মুহূর্তে 2 দিন আগে এমন অসুস্থতার ভিতরে আল্লাহর রাসূল চলে গেছেন, যেই অসুস্থতার পর আর কোনো অসুস্থতা আল্লাহ রাসূলের আসেন নাই, শরীরটাও দুর্বল হয়ে গেছেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছেন, জিবরাইল যাও আমার রাসূলের খবর নাও। জিবরাইল আসছেন, আয়েশা সালাম দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার খবর জানার জন্য আমাকে পাঠাইছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলাই তো আমার খবর ভালো জানেন, ও আল্লাহ তারপরেও আপনার কাছে জানতে চাইতেছেন, এবং আল্লাহ তাআলা আপনার দিদারের অপেক্ষায় আছেন। কার দিদারের অপেক্ষায়? আল্লাহর রাসূলের দিদারের অপেক্ষায় আছেন। মৃত্যুর আগ মুহূর্তে রাসূল নিজের শক্তিতে হাঁটতে পারেন না, অন্যর কাঁধে ভর করে মসজিদে গেছেন, নামাজ আদায় করছেন, মসজিদে গেছেন, নামাজ আদায় করছেন। এছাড়া রাসূলের জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দেন নাই। 2 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, এটা একমাত্র খন্দকের যুদ্ধে, পরীক্ষা খননের যুদ্ধে। মদিনাকে যখন চতুর্দিক দিয়ে নিরাপত্তার চাদরে আবৃত করবেন, মাটি কাটতে গিয়ে আল্লাহর রাসূলের 3 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। কয় ওয়াক্ত নামাজ? এছাড়া তার জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই। এ বাবা, রাসূলের চাইতে কি আমার পীর, আপনার পীর বড় বুজুর্গ হয়ে গেছে? জুড়ে বলেন, বড় বুজুর্গ হয়ে গেছে। এতটুকুন একটা স্কেল নিয়ে যান, যেই ব্যক্তি নামাজ পড়ে না, এই ব্যক্তি হলো মুশরিক। বলেন, এই ব্যক্তি কি? আমি নিচে বানায়া বলতেছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। রাসূল বলেন, যেই ব্যক্তি নামাজ পড়ে এই ব্যক্তি আল্লাহর বান্দা, মুসলমান, আর যেই ব্যক্তির ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করে এই ব্যক্তি কুফরি করে। বলছেন কে? রাসূল বলছেন। কে বলছেন? আল্লাহ তাআলা নিচে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহর কাছে আল্লাহ তাআলা বলেন, নামাজ পড়ো, নামাজ পড়লে তোমার সকল অশ্লীল অপকর্ম থেকে তুমি বাঁচতে পারবা। এখন আপনি ভালো করে বুঝেন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন, নামাজ পড়ো, যাকাত দাও, যারা রুকু করে রুকুকারীদের সাথে তুমি রুকুর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। নির্দেশ কার? যেই ব্যক্তি নামাজ পড়ে না, এই ব্যক্তির মতো মুশরিক আল্লাহর জমিনে আর কেউ নাই।
একজন ব্যক্তি যদি বুজুর্গ হইতে চায়, ওই ব্যক্তি তো শুধু ফরজ না, ওই ব্যক্তি যদি পীর হইতে চায়, অন্তত রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ যেই ব্যক্তি আদায় করবে ওই ব্যক্তি আল্লাহর ওলি হইতে পারবে। যেই ব্যক্তি কোনোদিন তাহাজ্জুদের নামাজ আদায় করবে না ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না। কি হতে পারবে না বলে? আল্লাহর ওলি হওয়ার প্রথম শর্ত 5 ওয়াক্ত নামাজ তো বাজামাত আদায় করতেই হবে। কি বলেন? 5 ওয়াক্ত নামাজ বাজামাত জামাতের সহিত কি করতে হবে? আদায় করতে হবে। সুন্নত কার? এটা আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ, রাসূলের পক্ষ থেকে এটা সুন্নাহ। রাসূলের পক্ষ থেকে এটা কি? সুন্নাহ। রাসূলের জীবনের প্রথম কাজ ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ প্রতিষ্ঠা করে গেছেন। কি প্রতিষ্ঠা করে গেছেন বলেন? নামাজ প্রতিষ্ঠা করে গেছেন। আপনি রাসূলের জীবনের সিরাত মানবেন অথচ আপনার জীবনে নামাজ আসবে না। আপনি পীর হবেন, আপনার জীবনে নামাজ আসবে না। আপনি পীর হবেন, আপনার জীবনে সুন্নতের আমল আসবে না। আপনি পীর হবেন, আপনার জীবনে তাহাজ্জুদের নামাজ আসবে না। এতটুকু নিশ্চিত থাকুন আপনি পীর না। আপনি যখন পীর হবেন অবশ্যই আপনাকে আল্লাহর কদমে গভীর রাতে কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? কোরআনে কারীমে নফল কোন নামাজের কথা আল্লাহ তাআলা এতটা গুরুত্ব দিয়ে উল্লেখ করে নাই। একটা নফল নামাজ নিয়ে গুরুত্ব দিছে। আমি নিজে বানায় বলতেছি না, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ যেন আমার পিঠের মধ্যে হাত দিয়া বুঝাইতেছেন, বান্দা তুমি কি আমার নৈকট্যশীল হইতে চাও? তুমি কি আমার পেয়ারা হইতে চাও? আল্লাহ বলেন, পেয়ারা যদি হইতে চাও গো বান্দা, দুনিয়া যখন ঘুমায়া যায়, দুনিয়ার রাজা বাদশাদের সকল দরজাগুলো যখন বন্ধ হয়ে যায়, রোডের মধ্যে যখন গাড়িগুলো কমে যায়, দোকানপাটগুলো যখন বন্ধ হয়ে যায়, আল্লাহ বলেন বান্দা আমি আসমানের প্রথম অংশে চলে আসি, প্রথম আসমানে চলে আসি। আসার পর আমি ঘোষণা করতে থাকি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আল্লাহ বলেন, কে আসরে বান্দা আমার কাছে ক্ষমা চাইবা? আল্লাহ বলেন, প্রথম আসমানে আইসা আমি তোমাকে ডাকতেছি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। আল্লাহ বলেন, কে আসো গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করছো, যেই গুনার কোনো সীমারেখা নাই। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জুরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ বলেন, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছো, যেই গুনার কোনো সীমারেখা নাই, ও দুনিয়া থেকে তুমি নৈরাশ হয়ে গেছো। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে আশ্বস্ত করতেছি। এই মিয়া আমাকে আশ্বস্ত করতেছেন, আপনাকে আশ্বস্ত করতেছেন, আল্লাহ তাআলা সবাইকে আশ্বস্ত করতেছেন। আল্লাহ বলতেছেন, বান্দা একটু 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 আমার রহমতের দিকে তাকাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। লিল্লাহি তাকবীর। এই মিয়া 1.5 ঘন্টা ওয়াজ করার পরে আমার আওয়াজ যদি ওতানি হয়, আমনেগর আওয়াজ অত আস্তে হইল কেন লাগে? এইটার আগে জবাব দেন। আমি তো ফুল 1.5 ঘন্টা সার্ভিস দিলাম, আমার আওয়াজ এত জোরে হইলে আমনে সব হতে থাকে। তাহলে এই মজলিসটা ছোট হলেও এটার গুরুত্ব আছে না নাই? কতটুকু? দুনিয়ার ভিতরে এই মুহূর্তে সবচেয়ে মাজালিসুর রহমান গুরুত্বপূর্ণ মজলিস, কিন্তু আমাদের এই মজলিসগুলোর গুরুত্ব আস্তে আস্তে আমাদের থেকে নষ্ট হয়ে যাইতেছে। কোন কারণে? যারা আয়োজন করে তারা চিন্তা করে যে আমরা ভাইরাল বক্তাদেরকে দাওয়াত দিব। কোন বক্তাদেরকে দাওয়াত দিব? ভাইরাল বক্তাদেরকে দাওয়াত দিব। দাওয়াত দিলে লাভ কি হবে? বেশি মানুষ হবে। বেশি মানুষ হলে ফায়দা কি হবে? তো কালেকশন ভালো হবে। সত্য না মিথ্যা? এখানে কি কোনো ধরনের এখলাস আছে? আপনারা বলেন। আয়োজকদের ভিতরে যারা ভাইরালের চিন্তা করে বক্তা দাওয়াত দিল, উভয়ের কারো ভিতরে কি কোনো ধরনের
আল্লাহকে রাজি খুশি করার নিয়ত আছে? নাই। আল্লাহকে রাজি খুশি না করার নিয়তে যদি হাজার হাজার কাজও করা হয়, এই কাজের মধ্যে আখেরে যায় 1% আল্লাহর পক্ষ থেকে নেকি পাওয়া যাবে। একমাত্র কাজ করতে হবে কার জন্য? একটু জোরে আওয়াজ করে বলতে হবে, কার জন্য? আল্লাহর জন্য যে আয়োজন হবে সেই আয়োজন শুধু হবে, কিন্তু এই আয়োজনের মান, ওজন, ভার এবং তার শান শৌকত শুধু দুনিয়া আলোকিত করবে না, আখিরাতেও এই মাহফিলগুলো আমার নাজাতের উসিলা হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আজকে যারা আমরা এই মজলিসে আসতে পারছি, আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমরা সৌভাগ্যবান কিনা বলেন? কত মানুষ আমাদের মতো আছে এখানে আশপাশে ঘুরতেছে, কামারিয়াপাড়া চাষটনের ভিতরে কত মানুষ আড্ডা দিতেছে, কিন্তু তাদের মধ্য থেকে বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলের জন্য কবুল করছেন। এটা কি আমাদের জন্য খুশনসিব কিনা বলেন? হ্যাঁ, আমাদের জন্য এটা সবচেয়ে বড় খুশনসিব, এটা যে আল্লাহ তাআলা আমাদেরকে মজলিসে আসার তৌফিক দান করেছেন আর তাদেরকে চাষটলে বৈশা থাকার সুযোগ করে দিয়েছেন। আপনি যে ভালো, আল্লাহর কাছে যে আপনি উত্তম, এটার প্রথম নমুনা হলো এটা, আল্লাহ আপনাকে নেক কাজ করার সুযোগ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন লা ইন শাকারতুম, আল্লাহ বলেন বান্দা তোমাকে যে আমি নিয়ামত দিছি, তোমাকে যে আমি নিয়ামত দিছি, এই নিয়ামতের কৃতজ্ঞতা শুকরিয়া যদি তুমি আদায় করো, আল্লাহ বলেন লা আযীদান্নাকুম, আল্লাহ বলেন তোমার জন্য আমি নিয়ামত অগণিত আরো বাড়িয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। পরে আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা আমি নিয়ামত দিছি, নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করলা না, তোমার রবের নিয়ামত এই মাজালিসুর রহমানে আসলা না, বসলা না, আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম, বান্দা তুমি যদি অকৃতজ্ঞ হও, আমার প্রতি যদি তুমি অবজ্ঞা প্রদর্শন করো, আল্লাহ বলেন ইন্না আযাবী লাশাদীদ, আল্লাহ বলেন বান্দা আমি তোমার জন্য প্রস্তুত করেছি শক্ত কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছি। আমরা কি আযাবের সম্মুখীন হব না আল্লাহর নিয়ামতের আশীর্বাদ নিব? কোনটা বলেন? আল্লাহর নিয়ামতের আশীর্বাদ নিব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আল্লাহ বলেন বান্দা তোমাকে যে আমি নিয়ামত দিছি, এই নিয়ামতের গণনা করে শেষ করতে পারবা না। আমাদেরকে কত কত নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই বিষয়ে কি কোনোদিন আমরা কোনোদিন চিন্তা করছি? আমাদের মস্তিষ্কের ভিতরে এই চিন্তা কি কোনোদিন কাজে আসছে যে রব আমাকে কতটুকু নিয়ামত দিয়েছেন, কতগুলো নিয়ামত দিয়েছেন? সবচেয়ে বড় নিয়ামত রব আমাকে যেটা দিয়েছেন সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে মুসলমান মা বাবার ঘরে আল্লাহ তাআলা আমাকে জন্ম দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি যেন তেন নিয়ামত মনে করছেন? আজকে যদি আমি ইহুদির ঘরে জন্ম নিতাম, হিন্দুর ঘরে জন্ম নিতাম, বৌদ্ধর ঘরে জন্ম নিতাম, খ্রিস্টানের ঘরে জন্ম নিতাম, অন্তত ইসলামে দীক্ষিত হওয়ার সুযোগ আমার ছিল না। কিন্তু আল্লাহ দয়া করে মায়া করে আমাকে কার ঘরে জন্ম দিয়েছেন বলেন? একটু জোরে বলেন, কার ঘরে জন্ম দিয়েছেন? মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন। এই কারণেই আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ বলেন বান্দারে একটু নিজের দিকে তাকায় দেখো, তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি তোমাকে অসংখ্য নিয়ামত দিলাম। এ বান্দা তোমাকে আমি এত বেশি নিয়ামত দিছি, কল্পনা করে বান্দা তুমি শেষ করতে পারবা না।
আল্লাহ বলেন বান্দা অগণিত অসংখ্য নিয়ামত রাজি দিয়া আমি রব তোমাকে এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি। খুব ভালো করে খেয়াল করেন মুসলমান বাবাজিরা, এক নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন, মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। আমি আপনি যখন মা বাবার ঔরসের মধ্যে আসলাম, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ফি করারিম মাকিন। আল্লাহ বলেন বান্দা সুরক্ষিত একটা জায়গার ভিতরে যখন তুমি চলে গেলা, আল্লাহ বলেন বান্দারে সুরক্ষিত জায়গায় চলে যাওয়ার পর আমি রব ওখান থেকেই তোমাকে নিয়ামত দিতেছি। তো তুমি যখন তোমার মার পেটের মধ্যে আসলা, তোমার মার রেহেমের ভিতরে আসলা, আল্লাহ বলেন বান্দা তুমি যখন রেহেমের ভিতরে আসলা, কুদরতিভাবে আমি রব তোমাকে প্রথম নিয়ামত যেটা দিয়েছি, তোমার মুখটাকে আমি পবিত্র রাখছি। তোমার নাভির মাধ্যমে তোমার মার নাভির সাথে কানেকশন করে দিয়ে রক্তগুলো খাওয়াইয়া আমি তিলে তিলে তোমাকে বড় করেছি। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, আল্লাহ বলেন বান্দারে তোমার মার পেটের মধ্যে যখন তুমি আসছো, আল্লাহ বলেন নুতফা হিসেবে আমি তোমার মার রেহেমের ভিতরে আমি তোমাকে সংরক্ষিত করলাম। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আল্লাহ বলেন 43 দিন তোমাকে আমি সংরক্ষণে রাখছি। 43 দিনের পর আল্লাহ বলেন বান্দা এই 43 দিন অতিবাহিত হওয়ার পর এক ফুটা নাপাক পানি বান্দা রক্তেতে পরিণত হয়ে গেছে। আল্লাহ বলেন বান্দা তুমি যে রক্তে পরিণত হয়ে যাওয়ার পর আল্লাহ বলেন এই রক্ত থেকে আমি আবার তোমাকে গোশতের আকৃতি দান করলাম। ওখান থেকে আমার জন্য আল্লাহর নিয়ামত পাওয়া শুরু। দুনিয়ার ভিতরে আমি আসি নাই, তার আগে থেকেই আল্লাহ তাআলা আমার জন্য ধারাবাহিকভাবে নিয়ামতগুলো দিয়েছেন। আল্লাহর কাছে কি কোনোদিন আমি চাইছিলাম যে আল্লাহ মার পেটের ভিতরে আমাকে নাপাকি খাওয়ায়েন না? আল্লাহ বলেন তুমি আমার জবান দিয়ে তুমি আমার নামটা নিবা, বান্দা তোমার মুখটা যেন নাপাক না হয়, এই কারণে আমি তোমার মার নাভির মাধ্যমে পচা রক্তগুলো খাওয়াইয়া আমি তোমাকে এই দুনিয়ার ভিতরে আনলাম। আল্লাহ বলেন বান্দা সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা। আল্লাহ বলেন বান্দা তারপরে তুমি গোশতের আকৃতি হয়ে গেলা। তো এখানেই তো না, আল্লাহ বলেন বান্দা ওখান থেকেই আমি তোমাকে রূহ দিয়ে দিলাম। তো রূহ যখন দিলাম এখন তুমি নাড়াচাড়া করতে পারো। আল্লাহ বলেন সুন্দর 2টা তোমাকে হাত দিয়েছি। আল্লাহ বলেন চলার জন্য বান্দা 2টা পা দিছি। তাকায় দেখো দুনিয়ার ভিতরে যত প্রাণীগুলো বানাইছি সকল প্রাণীদেরকে আমি সৃষ্টি করেছি নত জানু বানায়া। সত্য না মিথ্যা? মুরগির 2 পাও তারপরেও মাথাটা নিচু থাকে, গরুর 4 পাও মাথাটা সবসময় নিচু থাকে। দুনিয়ার ভিতরে যত প্রাণী আছে আল্লাহ বলেন একমাত্র মানুষ ছাড়া সকল প্রাণীকে আমি নত জানু কইরা বানাইছি। আল্লাহ বলেন মানুষকে আমি বানাইছি এমন ভাবে 2 পাও দিয়া মানুষ তার মস্তকটা গর্দানটাকে উঁচু রাখবে। এটাও কি আমরা কোনোদিন আল্লাহর কাছে চাইছিলাম? জোরে বলেন চাইছিলাম? আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ বলেন বান্দা আমার কোন নিয়ামতের তুমি অস্বীকার করবা? আল্লাহ বলেন এত বেশি নিয়ামত আমি তোমাকে দিছি যেই নিয়ামত গণনা করে কিয়ামত পর্যন্ত তুমি শেষ করতে পারবা না। কুরআন কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল লাউ
লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, আল্লাহ বলেন বান্দা তোমার রবের কোন কোন কথাগুলো তুমি লিখবা, আল্লাহ বলেন লেখা শেষ করতে পারবা না। আল্লাহ বলেন কালিমাতি রাব্বি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ বলেন বান্দা তোমার রবের কৃতজ্ঞতা যদি লিখতে চাও, তোমার রবের কথাগুলো যদি লিখতে চাও, নিয়ামতের কথাগুলো যদি লিখতে চাও, দুনিয়ার সকল গাছকে যদি তোমরা কলম বানাও, দুনিয়ার সকল প্রাণীগুলোকে যদি তোমরা কালি বানাও, আল্লাহ বলেন তারপরেও তোমার রবের কৃতজ্ঞতার কথা লিখে শেষ করতে পারবা না। সত্য না মিথ্যা বলেন? এই কারণেই আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার সকল গাছগুলোকে যদি কলম বানাও, পানিগুলোকে যদি তোমরা কালি বানাও, আল্লাহ বলেন একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আল্লাহ বলেন 7 বারও যদি তুমি বানাও, তোমার রবের কৃতজ্ঞতা লিখে শেষ করতে পারবা না। পানি এক সময় ফুরিয়ে যাবে, গাছের দিয়া যে কলমগুলো বানাইবা এই কলমগুলো ফুরায় যাবে, তারপরেও তোমার রবের কৃতজ্ঞতার কথা লিখে তুমি কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবা না। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই কারণে আমি যখন দুনিয়াতে আসার আগ থেকেই আল্লাহর অসংখ্য নিয়ামত দিয়ে আমাকে ভরপুর করে রাখছে। কি নিয়ামত দিয়েছেন? মার পেটে আসছি 6 মাস হয়েছে। আল্লাহ বলেন বান্দা তুমি দুনিয়াতে আসবা, এই জারওয়ালা দুনিয়া, জীবাণুওয়ালা দুনিয়াতে আসবা। এই দুনিয়াতে তোমার জন্য কেউ নিরাপদ আবাসনের ব্যবস্থা করে নাই, তোমার সুষম খাদ্যের ব্যবস্থা করে নাই। আল্লাহ বলেন বান্দা তোমার মার পেটে যখন তোমার 6 মাস হয়ে গেল, আমি তোমার মায়ের স্তনের ভিতরে তোমার জন্য সুষম উত্তম খাদ্য আমি ব্যবস্থা করছি। খাদ্যটা ব্যবস্থা কে করছেন বলেন? বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলে যে মায়ের স্বাস্থ্যে মায়ের শাল দুধ, এই দুধের গুরুত্ব এত বেশি, এইটার সমকক্ষ আর কোনো পুষ্টিকর কোনো খাদ্য আল্লাহর জমিনে অদ্বিতীয় আর না। সুবহানাল্লাহ কইতেন না? মাঝে মাঝে সুবহানাল্লাহ দুই একটা বাড়ির লাগে ওরা হুঁজে, এইখানেই যা কোন একটু জোরে জোরে কোন যে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে লস আছে বাজান? লস না, কেন কইবা? জান্নাতে গাছ হয়ে যাবে। তাও একজন কইছে, সবাই কই না সুবহানাল্লাহ। গাছ একটা হয়ে গেছে, এই যে এখন আবার আরেকটা হয়েছে। এই কারণে যদি চান যে জান্নাতে আমার অধিবাসনে আমার জন্য যেন জান্নাতে সুবহানাল্লাহর গাছ অসংখ্য হয়, তাহলে দ্বীনি মজলিসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সুযোগ পাইলে একটু জবানটা ভরে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য আরেকবার শরীরের সকল শক্তি উজাড় করে একবার সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন বুঝা যায় যে আমার এবার লোকদের মোটামুটি শক্তি আছে। তো আমি যখন এই দুনিয়াতে আসার আগে সুষম খাদ্যের ব্যবস্থা কে করছেন? আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত করছি না? দুনিয়ার ভিতরে আমি আসব, আল্লাহ বলেন এই দুনিয়া জীবাণু ভরা, এই দুনিয়ার বাতাসের ভিতরে জীবাণু ভরা। আল্লাহ বলেন খাদ্যের ভিতরে 2 নম্বরই, সকল কিছুর ভিতরে 2 নম্বরই। আল্লাহ বলেন এই 2 নম্বর দুনিয়াতে আমার বান্দা আসবে, তার জন্য আমি প্রতিষেধক হিসাবে মার শাল দুধের ব্যবস্থা করছি। এটা কি আল্লাহর কাছে আমরা দরখাস্ত করে পাইছি না দরখাস্ত ছাড়াই আল্লাহ দিছে? দরখাস্ত ছাড়া আল্লাহ দিছেন। শুধু তাই না, আপনি যে আসছেন, আসার পরে ইচ্ছা করলে আমি আপনি, মা যখন রাত্রিবেলা ঘুমায়, ছোট সময় যখন 2-4 দিন আমগর বয়স, নিজের শক্তিতে লড়ার শক্তি নাই, কোনো কিছু নাই, এতদিন পেটের মধ্যে মা বাচ্চাটা রাখলো। এই বাচ্চা হওয়ার পর মাদের একটু ঘুম বাইরে যায়, সত্য না মিথ্যা? ঘুম বেড়ে যায়। ইচ্ছা করলে তো মার বুকের চাপের ভিতরে পড়েও আমার মতো ব্যক্তি মরে যাইতে পারতাম, সত্য না মিথ্যা? কিন্তু আল্লাহ তাআলা
আমার মার ভিতরে এমন একটা ইন্টেন্সি মোহাব্বতের একটা মিশিং ফিট করে দিয়েছেন, যেই ফিট করা মিশিং এর ভিতরে মা যত গভীর নির্দয় হোক, সন্তানের একটা শরীরের একটা অঙ্গনা, ছোট্ট একটা আঙ্গুলের যদিও নাড়াচাড়া পায়, আল্লাহ বলেন তোমার মাকে আমি ঘুম থেকে জাগ্রত করে দিই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নিয়ামত কে দিল? আওয়াজ হয়েছে না? আরো জোরে বলতে হবে, কে দিল? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার ভিতরে চলতে ফিরতে আমার নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবা না। কি নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন দুনিয়ার ভিতরে? যখন আমি আসলাম আল্লাহ তাআলা সুষম খাদ্যের ব্যবস্থা আমার জন্য করলেন। কতদিন পর্যন্ত করলেন? 6 মাস পর্যন্ত দুধের ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন। কেমন দুধের ব্যবস্থা করলেন? দুনিয়ার ভিতরে যত খাদ্য আছে সবচেয়ে উত্তম খাদ্য আল্লাহ তাআলা আমার মায়ের স্তন থেকে আমাকে খাওয়াইছেন। 6 মাস হয়ে গেল, আল্লাহ জানে আমার বান্দা এখন আর দুধ খাইলে তার পেট ভরবে না, একটু সুজি খাইতে হবে, সাগু খাইতে হবে, সবজি খাইতে হবে, একটু খিচুড়ি খাইতে হবে। জানেন কে? একটু জোরে কন্যা, জানেন কে? আল্লাহ বলেন বান্দা 6 মাস হয়ে যাওয়ার পর তুমি দরখাস্ত করো নাই আল্লাহ আমার দুধ দাঁতগুলো একটু উঠায় দেন। আল্লাহ বলেন বান্দা তুমি চাওয়ার আগেই আমি তোমার দাঁতগুলো ব্যবস্থা করছি। আমরা কোনোদিন দরখাস্ত করি নাই আল্লাহ দুধ দাঁত দেন, আল্লাহ ব্যবস্থা করে দিছেন। বাদ দেন ওই কথা, 6 বছর হয়ে গেল, 7 বছর হয়ে গেল, আল্লাহ এখন বুঝতেছেন আমার বান্দা গরুর হাড্ডি খাবে, শক্ত গোশত খাবে, ভালো ভালো শক্ত শক্ত জিনিস খাবে। আল্লাহ বলেন দুধ দাঁতগুলো আমি উঠায়া নিয়ে বান্দা তোমার জন্য শক্ত দাঁতের ব্যবস্থা করলাম। দরখাস্ত করছিলাম না? দরখাস্ত সারা দিছেন। এই কারণে আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার ভিতরে কত নিয়ামত দিছি, কিয়ামত পর্যন্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না, গণনা করেও তোমার রবের কৃতজ্ঞতা আদায় করতে পারবা না। তাহলে কৃতজ্ঞতা কিভাবে আদায় করতে হবে? ও কৃতজ্ঞতা আদায়ের সবচেয়ে যোগ্য কাজ হলো সকল আল্লাহর নিয়ামতগুলোকে সামনে রেখে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার নিমিত্তে, আল্লাহর শুকরিয়া আদায় করার নিমিত্তে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব তো, মাঝে মাঝে করব তো ইনশাআল্লাহ। কারা কারা আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব মাঝে সাঝে ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। হুজুর আসলেই আমি নেমে যাব, তার আগে আমাকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথা বলার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। যেহেতু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ এই আয়াতটা সামনে চলে আসছে, সামান্য একটু তাফসীর আপনাদের সামনে করে শোনায়া দিলাম যে আল্লাহর নিয়ামত আমার জীবনের প্রতিটা সেক্টরে সেক্টরে আছে, আছে না নাই? প্রতিদিন আমরা শ্বাস নিঃশ্বাস নিতেছি, আল্লাহরে কোনোদিন বিল দিছি? কিন্তু যেই ব্যক্তি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে পারে না, আপনি ময়মনসিংহ চরপাড়া হসপিটালে যান, ওখানে যায় দেখেন একজন ব্যক্তি অক্সিজেন কিনে 24 ঘন্টা এই অক্সিজেন যদি তার ব্যবহার করতে হয়, বর্তমান চিকিৎসা ব্যয় অনুযায়ী একদিনে খরচ হয়ে যাবে প্রায় 3,60,000 টাকা। কয় হাজার টাকা বলে? 3,60,000 টাকা। জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত কতদিন নাক নিয়ে শ্বাস নিঃশ্বাস নিতেছি, এটা কি কোনোদিন আল্লাহর কাছে আমরা বিল দিছি? সূর্য আমাকে সারাদিন আলো দেয়, কোনোদিন আল্লাহ বলে নাই বান্দা এই যে সূর্যের তাপ আমি দিতেছি, সূর্য যে তোমাকে আলো দিতেছে, যেই আলোর মাধ্যমে তুমি ফসল উৎপন্ন করতেছ, আল্লাহ তাআলা কোনোদিন আমাকেও বলে নাই, আপনাকেও বলে নাই বান্দা বিলগুলা দাও? কোনোদিন আল্লাহ বলছেন? আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আল্লাহ বলেন বান্দা সূর্য সৃষ্টি কইরা আমি যে নির্দেশ দিয়া দিছি, সূর্য তুমি তোমার কক্ষপথে চলতে থাকো, কিয়ামত পর্যন্ত সূর্য ওভাবেই চলতে থাকবে। এই সূর্যটা আল্লাহ তাআলা কার জন্য দিলেন? জোরে বলেন, কার জন্য দিলেন? বান্দার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন।
আল্লাহ বলেন বান্দা তুমি কামারিয়া উত্তরপাড়া বাজার থেকে তোমার মসজিদ পর্যন্ত আসতে পারবা না। আল্লাহ বলেন রাতের অন্ধকারে তুমি কেমনে চলবা? আল্লাহ বলেন ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। আল্লাহ বলেন বান্দা রাতের গভীরে তুমি কেমনে হাইটা হাইটা আসবা? এই কারণে রাতের অন্ধকারে দেখার জন্য তোমার জন্য আমি চন্দ্রের ব্যবস্থা করছি। এ বাবা দুনিয়ার ভিতরে অকৃতজ্ঞ হও। দুনিয়ার ভিতরে তোমার নেতা যদি তোমার নাম নিয়ে মঞ্চের মধ্যে বক্তৃতা দেয় তুমি কতটা খুশি হও? অথচ আল্লাহ বলেন বান্দা এত নিয়ামত গুলা দিলাম, নিয়ামত পাওয়ার পর তুমি যখন বড় হইছো মাকে মা বইলা ডাকো, বাবাকে কত সুন্দর কইরা বাবা বইলা ডাক দাও। আল্লাহ বলেন বান্দা এত নিয়ামত দিয়া ভরপুর করলাম, কোনদিন তো সেজদার মধ্যে পইরা আমার কৃতজ্ঞতা আদায় করলি না, কোনদিন হাতটা উঠায়া আমার কাছে নিজের জন্য মাফ চাইলি না। আল্লাহ বলেন কোনদিন নিজের গুনার জন্য তো একবারও আমার কাছে বললি না। আল্লাহ বলেন বান্দা আমি সব সময় তোমার দিকে তাকায় থাকি, কোন সময় জবান দিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বইলা স্বীকার করবা। আল্লাহ বলেন তুমি ডাকতে দেরি হয়, আমি বান্দা রব তোমার ডাকে সাড়া দিতে এক সেকেন্ডও দেরি করেন না। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর নিয়ামত অসংখ্য আমার পিছনে ঘুরতেছে, আমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি অকৃতজ্ঞ হব। আর অকৃতজ্ঞ ব্যক্তির জন্য দুনিয়াও সংকীর্ণ হয়ে যাবে, আখিরাতও কি হয়ে যাবে বলেন? আখিরাতও কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে। সংকীর্ণ দুনিয়া থেকে যদি আমি বাঁচতে চাই তাহলে আমার একটা কাজ করতে হবে, প্রতিদিন আল্লাহর কদমে আমাকে সেজদা দিতে হবে। কার কদমে? একটু জোরে বলেন, কার কদমে? রাসূলের জীবনের যতগুলো উত্তম সুন্নাহ এই দুনিয়ার ভিতরে এখনো রয়ে গেছে, তার ভিতরে গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ হলো নামাজ। গুরুত্বপূর্ণ সুন্নত কি বলেন? ফরজ আল্লাহর বিধান করতে হবে, রাসূলের সুন্নাহ এটাও মানতে হবে। আপনি যদি দুনিয়ার ভিতরে অসংখ্য ইবাদত করেন নিজের মতো করে, যে ফজরের নামাজ আল্লাহ তাআলা দিয়েছেন 2 রাকাত, কয় রাকাত দিয়েছেন? ফরজ 2 রাকাত, সুন্নত 2 রাকাত। আপনি চিন্তা করলেন বেশি পড়লে তো নাকি বেশি হবে, এই কারণে ফরজ নামাজ 2 রাকাত না পড়া ফজরের নামাজ আপনি 4 রাকাত পড়লেন, সওয়াব হবে না গুনাহ হবে? কোন কারণে গুনাহ হবে? একটু জোরে বলেন, কোন কারণে গুনাহ হবে? এখানে রাসূলের সুন্নত বিদ্যমান নাই। সবাই আমার সাথে বলেন, কার সুন্নত বিদ্যমান নাই? রাসূলের সুন্নত কি নাই? বিদ্যমান নাই। আমি যদি কাসিনা বাজার সোনালী ব্যাংকের ভিতরে 50 লক্ষ টাকা আমানত রাখি, কয় লক্ষ টাকা? 50 লক্ষ টাকা যদি আমানত রাখি, আমানত রাখার পর এই টাকাটা যদি আমি উঠাইবার যাই, উঠানোর সময় যদি আমি ব্যাংকের পিছন দা যায় বলি ম্যানেজার সাহেবকে যে ম্যানেজার সাহেব আমার এতগুলো টাকা লাগবে, আপনি টাকাটা দিয়ে দেন, আমার সিগনেচার ছাড়া কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে কি ম্যানেজারের বাবার ক্ষমতা আছে টাকা দেওয়ার? কোন কারণে? সিগনেচার। কোন কারণে বলেন? কার সিগনেচার নাই? আমার টাকা আমি ব্যাংকে থইছি, অথচ আমার সিগনেচার ছাড়া এই টাকা উঠানোর কোনো কি নাই, সুযোগ না। তো সিস্টেম ছাড়া আপনি ব্যাংক থেকে 1 টাকাও উঠাইতে পারবেন। এখন আপনি আমি যদি চাই যে আমাদের প্রতিটা আমল আসমানের উপরে যাক, কোথায় যাক? আসমানের উপরে যাক, তাহলে আমাদের আমলের ভিতরে একজন ব্যক্তির স্বাক্ষর লাগে। কয়জন ব্যক্তির? সেই ব্যক্তির নাম সবাই জানেন তো? নাম কি বলেন? সবাই বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সিগনেচার যতক্ষণ পর্যন্ত না হবে, আপনি মাগরিবের নামাজ 3 রাকাত, আপনি চিন্তা করলেন যে আজকে 3 রাকাত পড়বো না 4 রাকাত পড়বো, এটা কি সুন্নত অনুযায়ী হইল না সুন্নতের খেলাফ হইল? বলেন, সুন্নতের খেলাফ হইল। সুন্নতের খেলাফ আমল, যদিও এইটা আমল, তারপরেও কবুল হবে না। কোন কারণে? এখানে রাসূলের সুন্নত বিদ্যমান। জোরে বলেন, রাসূলের সুন্নত কি নাই? বিদ্যমান নাই। তাহলে রাসূলের সুন্নত ছাড়া আপনার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা মুহূর্ত অতিবাহিত করার সুযোগ নাই। এখন আপনারা বলেন, আমরা যারা জীবনের প্রতিটা ক্ষেত্রে রাসূলুল্লাহর আদর্শকে বাস্তবায়ন করতে চাই, তা আমরা সকলেই তো এটা চাই।
রাসূলের আদর্শ এই জমিনে বাস্তবায়ন হোক, প্রতিটা সমাজে সমাজে বাস্তবায়ন হোক, প্রতিটা ঘরের ভিতরে বাস্তবায়ন হোক, এটা আমরা সকলেই তো চাই। কারা কারা চাই না দেখি একটু হাত উঠান, ভুলে উঠে যাচ্ছে, এটা সমস্যা নাই, আল্লাহ মাফ করবো। আল্লাহ অন্তরেরটা দেখেন, আল্লাহ কোনটা দেখেন? অন্তরের অবস্থা দেখেন, বান্দার উপরের অবস্থা আল্লাহ দেখেন না, এটা আমি বানায় কইতেছি না। আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন বান্দা তোমার অন্তরে কি হয়, তোমার চোখে কি হয়, তোমার জবান কি বলে, আল্লাহ বলেন দুনিয়ার কেউ জানে না। জানেন কে? একটু জোরে বলতে হবে, জানেন কে? আল্লাহ জানেন। আল্লাহ বলেন বান্দা তুমি অনেক আমল করলা, অনেক কিছু করলা, কিন্তু ওখানে আমার রাসূলের সুন্নত নাই, তোমার এই আমলের কোনো মূল্য, তোমার এই আমলের কোনো কি নাই, মূল্য নাই। কোন কারণে মূল্য নাই? প্রতিটা কাজ কার সুন্নাহ মোতাবেক করতে হবে? আল্লাহ রাসূলের সুন্নাহ। প্রতিটা কাজের ভিতরে কিভাবে আপনি খাবেন, এখানে কি রাসূলের সুন্নত নাই? একটু জোরে বলেন, এখানে রাসূলের সুন্নত আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সুন্নত আছে ভালো করে খেয়াল করেন। আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছে রাসূলের সিরাত বিষয়ে আলোচনা করা। আমি আগে পরে যে কথাগুলো বললাম এগুলো শুধু আপনাদের সাথে রাবেতা মিল মুহাব্বতের জন্য বলছি। এখন থেকে রাসূলের সিরাত, রাসূলের সুন্নাহ নিয়ে কিছু কথা বলবো। আল্লাহর রাসূলের সুন্নাত ছিল তিনি যখন খাবার খাইতেন 3 তরিকায় খাইতেন। কয় তরিকায়? এক তরিকা হলো একটা অংশকে খাবার দিয়ে ভরপুর করতেন, আরেকটা অংশ পানি দিয়ে ভরপুর করতেন, আরেকটা অংশ খালি রাখতেন। কয়টা তরিকা ছিল? 3টা তরিকা ছিল। আমরা যখন বিয়ার দাওয়াত খাইতে যাই এই সুন্নতগুলা মানি কিনা? হ্যাঁ, এমন অবস্থা হয় বিয়ার দাওয়াতে গেলে প্রথম যে বৈঠকটা হয়, কি বৈঠক? প্রথম বৈঠকের ভিতরে দেখা গেছে সকালে নাস্তা খাইছেন, এটা নিশ্চিত। নাস্তা না খাওয়ার কারণে খাউন দেখার পরে আর হুঁশ থাকে না। আপনার রাগ করুন না, যারা বাস্তবতা যেটা সুন্নতের খেলাফ কাজ করার কারণে ডায়াবেটিস আসতেছে, সুন্নতের খেলাফ কাজ করার কারণে রক্তে কোলেস্টেরল আসতেছে। আপনি সুন্নত মোতাবেক চলেন, আল্লাহর কসম করে বলছি মৃত্যুর আগে আপনার কোনো রোগ আসবে না ইনশাআল্লাহ। এটার গ্যারান্টি নিতে পারেন, গ্যারান্টি আপনি নিতে পারেন। রাসূল যখন খাবার খাইতেন এক অংশ খালি রাখতেন, আরেক অংশ পানি দিয়ে ভরতেন, আরেক অংশ খাবার দিয়ে ভরতেন। আপনি এই সুন্নত নিজের ভিতরে নিয়ে আসেন, ইনশাআল্লাহ এই খাবার আপনাকে ইফেক্ট করবে। রাসূল খাবারের সময় দস্তরখানা বিছায়া খাইতেন, খাইতেন কিনা বলেন? কার কার বাড়িতে দস্তরখানা আছে দেইসা একটু হাতটা উঠায়। 1 জন, 2 জন, 3 জন, মাশাআল্লাহ। যারা না আছে তারা তুলেন না, যে আল্লাহ দেখতেছে সব। জাগর আছে তারাই উড়ায়। তাইলে এই কয়জনের বাড়িতে দস্তরখানা আছে আর বাকিরা কি আল্লাহ রাসূলের উম্মত না? কেউ কথার উত্তর দিন। আপনার রাগ করুন না, আপনার লোকে আমার ক্ষেতের লোকে ক্ষেত নাই, কোনো সমস্যা নাই। আপনিও আমার টাইম 10 টাকা পাইতেন না, আমিও আপনার টাইম 10 টাকা পাইতাম। আইসি দিনের কয়টা কথা শোনায়, টেহা দিলেও শোনায়, না দিলেও শোনায়। যেহেতু আয়া বসছি সারাসারি আগে যেই ওয়াজগুলো আমাদের ঘরের ভিতরে প্রয়োজন, আজকার ওয়াজ এই দিয়ে হইব। হুজুর 10:30টার দিকে আনলেও সমস্যা নেই, কয়টার দিকে আনলে 10:30টার দিকে আনলেও সমস্যা নাই, কারণ আমার এই কথাগুলো আপনার আগে নেন। খাওয়ার ভিতরে আপনি আপনার ঘরের ভিতরে যদি এই সুন্নতগুলো প্রতিষ্ঠিত না করেন, আপনি ঘরের ভিতরে টিভিটাকে যত সুন্দর করে সংরক্ষণ করেন, আল্লাহর কালামের কি আপনার ঘরের ভিতরে ততটুকুন জায়গা আছে? এমন কোণার ভিতরে রেখে দেন যেই কোণার ভিতরে আলেমরা পড়ে, মহিলা পড়ে, আল্লাহর কালামকে যেই ঘরের ভিতরে এই রকম অসম্মানী করা হয়, এই ঘরে কোনোদিন রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। টিভিরে পর্দা দিয়ে রাখেন। আর আল্লাহর কালাম, যেই কালামের সাথে আপনি কথা বলবেন, যেই কালাম কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী হবে। কোরআনে কারীম কিয়ামতের দিন আপনার পক্ষে কি হবে? সাক্ষী হবে। কোরআন বলবে আল্লাহ আমাকে সে তেলাওয়াত করতো, প্রতিদিন বুকের সাথে লাগাইতো। কিন্তু কোরআন যদি বলে যে আল্লাহ আমাকে ঘরের এমন একটা কোণার মধ্যে রাখছে যেই কোণার ভিতরে আলেমরা ছিল, বছরে একবারও আমারে দেখে নাই, কোরআনের জায়গা এখন ঘরে হয় না।